গেল ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশ জুড়ে পুরোদমে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। ঝালকাঠির মণ্ডপগুলোতে এখন শিল্পীর তুলির শেষ আঁচড়ে সেজে উঠছেন দেবী দুর্গা। শিল্পীর মনের মাধুরীতে আর বাহারি রঙে যেন জীবন্ত হয়ে উঠছে মাটির প্রতিমা। শুরু হয়ে গেছে উৎসবের অন্যান্য প্রস্তুতিও। এদিকে দুর্গা উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা পার করছেন দারুণ ব্যস্ত সময়। এবারে আমরা নতুন 6খানা প্রতিমা নির্মাণ করছি। তার ভিতরে আমাদের কাজ প্রায় শেষের পথে, আর 2খানা প্রতিমা রং করতে বাকি আছে। আমাদের মনের মাঝে যে আমাদের মনের যে মাধুরী মিশিয়ে আমরা এই কাজটা করি, আমাদের ভিতরে যে শিল্পটা আছে আমরা সেটা আমাদের হাতের তুলির মাধ্যমে, আমাদের হাতের কারুকাজের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করি। এবং এই যে কাজগুলো দেখছেন, আর্টগুলো দেখছেন, এগুলো আমাদের আগে হৃদয়ে আঁকতে হয়, তারপর আমরা তুলির মাঝে এগুলো ফুটিয়ে তুলি। এই কারুকাজের মধ্যেই আমরা আমাদের এই হাতের কাজগুলোকে, প্রতিমাগুলোকে জীবন্ত করে তুলি। এবছর ঝালকাঠিতে ১৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। জেলা প্রশাসন বলছে মন্দিরের নিরাপত্তার জন্য নেওয়া হবে বিভিন্ন ব্যবস্থা। আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে রেজুলেশন পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জেলা পর্যায়ের শারদীয় পূজা উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতিমূলক সভা করেছি। সেই সভায় আমরা মিনিস্ট্রিগুলোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। অন্যদিকে আগাম দুর্গাপূজা শুরু হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে। প্রতি বছর এই মন্দিরে দুর্গাপূজার ৬ দিন আগ থেকেই আগাম পূজা শুরু হয়। প্রতিদিন একটি করে ৯ দিনে দেবী দুর্গার ৯টি রূপের পূজা করা হয় এখানে। আমাদের ইছামতি চা বাগানে ৩ অক্টোবর শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে শ্রী শ্রী নবরূপে নবদুর্গা শুরু হয়। সব জায়গা থেকে বিভিন্ন বক্তবৃন্দ আসে, কারণ অন্যান্য পূজার শুরুর আগেই এখানে ৫ দিন আগ থেকে এখানে পূজা শুরু হয়। তাই সব জায়গা থেকে মানুষ আসে এবং ভক্তের সমাগম ঘটে। সবাই খুবই আনন্দিত হয় যে এখানে মায়ের বিভিন্ন রূপে পূজা হয়। ঐতিহ্যপূর্ণ এই নবদুর্গা পূজা হয়ে আসছে প্রায় ১৪ বছর ধরে, এমনটাই জানালেন মঙ্গলচণ্ডী সেবাশ্রম নবদুর্গা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক। আমরা এই পূজা ১৪ বছর ধরে করতেছি। এই পূজার বৈশিষ্ট্য হলো মা দুর্গাকে আমরা ৯ রূপ আছে, যেটা চণ্ডীতে বর্ণিত আছে, সেই ৯ রূপে আমরা পূজা করি দেশ, দশ, পৃথিবীর শান্তির জন্য। অন্যান্য বছর পঞ্চমীর দিন থেকে মণ্ডপগুলো প্রস্তুত থাকলেও এবছর ভিন্ন চিত্র খাগড়াছড়িতে। গেল কয়েকদিনের অস্বাভাবিক পরিস্থিতির কারণে ঠিক সময়ে কাজ শেষ না হওয়ায় এখন ব্যস্ততা বেড়েছে। কোথাও চলছে পোশাক পরিচ্ছদ দিয়ে প্রতিমার সাজসজ্জা, আবার কোনো কোনো মণ্ডপে চলছে মঞ্চ ও আবহ সাজানোর কাজ। আমরা প্রতি বছরের মতো পূজা মণ্ডপে কাজ করতেছি। আমরা এবারে টিম নিয়ে কাজ করতেছি আরণ্য। আমরা যত সম্ভব দ্রুত চেষ্টা করতেছি ষষ্ঠীর দিন যেন পূজা মণ্ডপটা উন্মুক্ত করে দিতে পারি সবার জন্য। গতবারের চেয়ে এবার খাগড়াছড়িতে বেড়েছে মণ্ডপের সংখ্যা। নিরাপত্তার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে আশ্বস্ত আয়োজকরা। খাগড়াছড়ির এবারে দুর্গাপূজা অতি উৎসাহ ও আনন্দঘন পরিবেশে হচ্ছে, যদিও আমাদের অর্থনৈতিক কিছুটা দুর্বলতার মধ্যে যাচ্ছে। সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে আমাদের ওই অর্থ কালেকশনটা একটু বিঘ্ন হচ্ছে। এটা হচ্ছে আমাদের এখন মূল একটা সমস্যা। এবছর দোলায় চড়ে মর্তে আগমন হবে দেবী দুর্গার, আর ফিরে যাবেন গজের পিঠে। তাই সুখ সমৃদ্ধির বার্তায় দেবীর আগমনকে কেন্দ্র করে এখন সর্বত্রই লেগেছে উৎসবের ধুম। নসিন নাওয়ার, চ্যানেল 24।